সাডেনলি হঠাৎ করে সেপ্টেম্বর হার্ট হঠাৎ করে সেপ্টেম্বর শুনেছিল আর টুইট টুইট একটা পাখির ডাকের শব্দ কেমন হবে? টুইট টুইট আওয়াজ করতেছে, ঠিক আছে, মানে পাখির ডাক যেরকম আওয়াজ করে সেরকম একটা কী করলো, আওয়াজ করলো। সাডেনলি হঠাৎ করে সেপ্টেম্বর শুনেছিল আর টুইট টুইট একটা পাখির ডাকের শব্দ আর কি। জাস্ট বিহাইন্ড হার ইয়ার, জাস্ট বিহাইন্ড মানে ঠিক পেছনেই, বিহাইন্ড কথাটার মানে কি পেছনে, তো তাহলে জাস্ট বিহাইন্ড মানে ঠিক পেছনেই, হার ইয়ার তার কান, তার কানের ঠিক পেছনেই একটা পাখির ডাকের শব্দ সে শুনতে পেয়েছিল। দ্য বার্ড মানে পাখিটি, হ্যাড কাম পাখিটি এসেছিল, এটা কোন টেন্সে? পাস্ট পারফেক্ট টেন্স। দ্য বার্ড হ্যাড কাম পাখিটি এসেছিল, ইন কোয়াইটলি, আচ্ছা কাম ইন মানে কি ফ্রেজাল ভার্ব একটা, কাম আর ইন আলাদা নয়, এটা দুটো মিলেই একটা ওয়ার্ড, ঠিক আছে। দ্য বার্ড হ্যাড কাম ইন মানে পাখিটি ভেতরে এসেছিল, কোয়াইটলি কথাটার মানে কি শান্তভাবে। সেপ্টেম্বর অনুভব করেছিল, ফিল মানে অনুভব করা, তো ফেল্ট হচ্ছে তার ভিটু, তাহলে সেপ্টেম্বর অনুভব করেছিল হার্ট গো থাম এগেনস্ট হার চেস্ট, দ্যাট হার্ট মানে তার হৃদয়, গো থাম মানে কি ধুকপুক করা বলতে পারে, তাহলে তার যে হৃদয়টা ধুকপুক করছিল এগেনস্ট হার চেস্ট, তার বুকের বিরুদ্ধে যেন, মানে তার বুকের মধ্যে হৃদয়টা কী হচ্ছিল, ধুকপুক করছিল। তুই একটা ধর জিনিসের জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলি, ঠিক আছে, হঠাৎ করে সেটা চলে এসে তোর হার্টবিট বেড়ে যাবে, হচ্ছে কি এরকম হয়েছে? বা কোনো জিনিসের জন্য তুই একটা নিউজ পেয়েছো, তোর হার্টবিট বেড়ে গেছে, বা খবর, ধর তোর মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, যেদিনই ঘোষণা হলো যে আজকে রেজাল্ট বেরোবে, তোর হার্টবিট বেড়ে গেল। দেখ, তাহলে কি আমরা যখন কোনো একটা জিনিসের জন্য দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করি তখন হচ্ছে যে আমাদের হৃদয় ধুকপুক করা শুরু করে। এগেনস্ট হার চেস্ট মানে তার হৃদয়ের মধ্যে, চেস্ট মানে বুক, ঠিক আছে, সরি হৃদয়ের মধ্যে মানে বুকের মধ্যে, তাহলে তার বুকের বিরুদ্ধে তার হৃদয়টা কী হচ্ছিল, ধুকধুক করা শুরু করেছিল, যে সে সেটা অনুভব করেছিল যে তার এবার হার্টবিট বেড়ে গেছে। অ্যান্ড এবং সে মেড আপ, তোরা মেকআপ মানে জানিস তো, মেকআপ মানে কী রে? দেখ, মেকআপ মানে অ্যাকচুয়ালি সাজানো, বলে না আমি মেকআপ করতেছি, ওকে, মেকআপ মানে সাজানো, কিন্তু এখানে মেকআপ মানে বলছে ঠিক করা, মানে মেকআপ মানে তোরা এখানে কী বলবি, ঠিক করা, তাহলে মেড আপ মানে কি ঠিক করে নিয়েছিল, তাহলে অ্যান্ড সি মেড আপ সে ঠিক করে নিয়েছিল, হার মাইন্ড তার মনকে, বা সে মনের মধ্যে এটা ঠিক করে নিয়েছিল, টু টেক মানে কি নিতে, ইনফিনিটিভ, নো মোর রিস্ক, নো মোর মানে কি রে, আর নয়, যখন দেখবি কেউ মারা যায় তখন ডাক্তার এসে এরকম বলে, হি অর সি ইজ নো মোর, ওকে, সে আর নেই, তাহলে কি বলছে, টু টেক নো মোর রিস্ক মানে কি রে, ঝুঁকি, তাহলে সে আর কোনো ঝুঁকি নেবে না, আর নয়, নো মোর মানে আর নয়, তো যে সে বলতে চায় আর কোনো ঝুঁকি নয়, সে এটা তার মনে ঠিক করে নিয়েছিল। সি পুট আপ কথাটার মানে বের করা বা নামানো, এখানে বলবি নামানো, তাহলে সি পুট আপ হার হ্যান্ড সে নামিয়েছিল তার হাতটিকে, অ্যান্ড টুক হোল্ড এবং নিয়েছিল, হোল্ড মানে কি এখানে ধরা নয়, এখানে নিয়েছিল আয়ত্ত বলবি, যে সেটাকে টুক হোল্ড মানে সে সেটাকে আয়ত্ত করেছিল বা আয়ত্তে নিয়েছিল, অফ দ্য বার্ড মানে পাখিটির, তাহলে পাখিটির আয়ত্তটা সে নিজের হাতে নিয়েছিল বা সে হাতে ধরেছিল, সহজ ভাষায় এরকম বলতে পারো যে সে হাতে করে পাখিটাকে ধরেছিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, এখানে কোয়াইট বানানটা দেখ, QUITE, ইটি নয় TE, আর ইটা যদি টি এর আগে থাকে তখন কোয়াইট মানে কি শান্ত বা চুপচাপ এরকম হয়, আর এইখানে কোয়াইট মানে কি সম্পূর্ণরূপে, ওকে, বা পুরোপুরি, তাহলে দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু মানে অভ্যস্ত, আই এম ইউজ টু দিস আমি এটার সাথে অভ্যস্ত, ওকে, তাহলে এখানে বলছে দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, পাখিটি পুরোপুরি বা সম্পূর্ণরূপে অভ্যস্ত ছিল, দিস মানে এটার সাথে, মানে পাখিটাকে সে যখন তখন ধরতো, তো তোদের বাড়িতে যদি পোষা কুকুর থাকে তুই কুকুরটাকে ধরবি, কিছু বলবে কি? তো বিড়ালকে ধরে নিলে কিছু বলবে কি? কিন্তু তুই একটা রাস্তার কুকুরকে এরকম আকুর করে ধরবি, তো কীভাবে, বুঝতে পারছো তো ব্যাপারটা? তাহলে দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস, আচ্ছা বাড়িতে পোষ্য যারা কুকুর বা যে কোনো পশুকে ধরলে কেন কিছু বলেন, কারণ তারা এটার সাথে অভ্যস্ত, ইউজ টু, কিন্তু রাস্তার কুকুররা তো অভ্যস্ত না, তারা ভাববে কি ডেঞ্জার চলে এসছে, যে এবার অ্যাটাক মোডে যেতে হবে না, তাহলে দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজ টু দিস পাখিটা এটার সাথে সম্পূর্ণরূপে অভ্যস্ত ছিল, সো তাই হি সাসপেক্টেড নাথিং,
তাই জন্য হি সাসপেক্টেড, সে সন্দেহ করেছিল। সাসপেক্ট কথাটার মানে কি? সন্দেহ করা তো, তাহলে সে সন্দেহ করেছিল নাথিং মানে কিছুই না। তাহলে এটার পুরোটার মানে কি হতে পারে, মানে কি হবে? সে কিছুই সন্দেহ করেন। হি সাসপেক্টেড নাথিং মানে সে কিছুই সন্দেহ করেন। হি ওয়াজ সারপ্রাইজড, এখানে সারপ্রাইজড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এটা পাস্ট পার্টিসিপল থেকে অ্যাডজেক্টিভ করছে। হি ওয়াজ সারপ্রাইজড, সে ছিল অবাক। ওয়েন সি ক্যারিড হিম, এখানে হি ওয়াজ সারপ্রাইজ মানে সে ছিল অবাক। হি মানে কি? পাখিটি, পাখিটা ছিল কি? অবাক। হোয়েন মানে যখন, সি ক্যারিড হিম সে বয়ে নিয়ে গিয়েছিল তাকে। ক্যারি মানে বহন করা তো, ক্যারিড মানে বয়ে নিয়ে গিয়েছিল, হিম মানে তাকে, মানে পাখিটিকে। হিম হার পার্থক্য আছে তো এখানে, পাখিটি হিম মানে পাখিটিকে। তাহলে সি ক্যারিড হিম মানে প্রিন্সেস সেপ্টেম্বর বয়ে নিয়ে গিয়েছিল কাকে? পাখিটিকে। টু দ্য কেজ, টু দ্য কেজ মানে খাঁচার দিকে বা খাঁচাতে বলবি। পুট হিম ইন, পুট ইন কথাটার মানে হচ্ছে ভেতরে পুরে দেওয়া, ফ্রেজাল ভার্ব একটা। আর হিমটা অবজেক্টটা ফ্রেজাল ভার্বের মাঝে ঢোকানো যায়, ইন মানে যেটা প্রিপোজিশন থাকবে তার মাঝে অবজেক্ট ঢোকানো যায়। তাহলে পুট হিম ইন ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। অ্যান্ড শাট এবং বন্ধ করে দিয়েছিল দ্য ডোর মানে দরজাটি। অন হিম তার ওপরে, তার ওপরে দরজাটা বন্ধ করে দিয়েছিল। হি হোপড, হপ HOP, হপ কথাটা মানে কি? লাফানো, পাখি যে লাফানো। হি হপ মানে সে লাফিয়েছিল। আপ অন দ্য আইভরি মানে সে উপরে লাফিয়ে গিয়েছিল। অন দ্য আইভরি, আইভরি কথাটার মানে হচ্ছে হাতির দাঁত। ঠিক আছে, এখানে তোদের বইয়ে আইভরি মানে কি দিয়েছে দেখ। এ হার্ট ইয়েলো ইজ মেটেরিয়াল মেড আপ অ্যান্ড টাচ ফ্রম অ্যান এলিফ্যান্ট। আইভরি মানে কি বললাম তাহলে? হাতির দাঁত। তোরা এই যে খাঁচাতে পাখিটা যেই দাঁতটাতে বসে আছে ওইটা কী দিয়ে তৈরি? খাঁচাটা কিসের তৈরি? সোনার খাঁচা। ঠিক আছে, আর ওই যে দাঁতটা তৈরি আছে ওটা কিসের? হাতির দাঁতের। এটা জানো তো যে হাতির দাঁত, আচ্ছা কোনো মেটেরিয়ালের ডিমান্ড কখন প্রচুর বেড়ে যায়, যেটা রেয়ার হয়। ঠিক আছে, হীরা কি বিশাল জিনিস, হীরা পড়লে কি আমার শরীরে মানে কিছু লাভ হয়ে যাবে না আমার পেট ভর্তি হবে না? আমার চাহিদা কি যে যেহেতু এটা কম আছে আমি কিনে লোককে দেখাবো। সেরকম হাতির দাঁত একটা রেয়ার থিং, মানে রেয়ার জিনিস তো। হাতির দাঁত প্রচুর বয়সকালে গজায়, তাও হাতির দাঁত এখন তো মানে করা বারণ, হাতি মারা বারণ। দাঁত কোথাও দেখতে পেলে কেস খেয়ে যাবে। কিন্তু বড়ো লোকেদের সব কী বলা যায়, আগেকার সময় রাজারা কী করতো? হাতির দাঁতের গয়না দিচ্ছে, গিফট করতেছে। ঠিক আছে, যেন বিরাট কিছু, কিন্তু তোর জন্য একটা হাতি, যদি এরকম কোনো একটা প্রাণী থাকতে হয় যে মানুষের আঙুলের হচ্ছে কী করছে? গলার মালা করছে। হাসির জিনিস হতো খুব, তাই তো? আমাদের তখন কি কেন মালা করবো? এমনিও পাথর দিয়ে করাই তারা, আমাদের আঙুল কেটে কেন করবো? কিন্তু রাজাদের সব। যাই হোক, আপ অন দ্য আইভরি, আইভরি পার্চ, পার্চ কথাটার মানে কি ছিল রে? দাঁত। তাহলে হাতির দাঁতের যে দাঁতটা ছিল তার উপর সে উঠে মানে লাফিয়ে উঠল। অ্যান্ড সেড এবং বলেছিল, হোয়াট ইজ রং, কী হয়েছে মানে ভুলটা কোথায় হয়েছে বা কোনো কি সমস্যা হয়েছে? সেপ্টেম্বর সেড, সেপ্টেম্বর বলেছিল, সাম অফ মামাস ক্যাট, সাম অফ মামাস ক্যাটস মানে আমার মায়ের বিড়ালগুলোর মধ্যে কিছু, মানে সব বিড়ালগুলো কি না, সাম অফ মানে কিছুগুলো, অফ মানে এর তো, মামাস ক্যাটস, ক্যাটস মানে বিড়ালগুলো। তাহলে মামার মানে আমার মায়ের যে বিড়ালগুলো আছে তাদের মধ্যে কিছু মানে সব বিড়াল না। আর এখানে যে আর কথাটা দিচ্ছে এটা ক্যাটসের জন্য আর দিচ্ছে না সামের জন্য আর দিচ্ছে বলতো? যেমন এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ার্সের পরে ইজি হবে কারণ প্লেয়ার্সটা অবজেক্ট ওখানে, তো টিম অনুযায়ী ওটা হবে। সেরকম এখানে বল এই যে আর ভার্বটা দিচ্ছে এটা এই সাম কথাটার জন্য দিচ্ছে, কারণ মাম্মাস ক্যাটস এটা তো অফের অবজেক্ট। দেখ লক্ষ্য কর, মাম্মাস ক্যাট এটা তো অফের অবজেক্ট, অফ তো প্রিপোজিশন, প্রিপোজিশনাল অবজেক্ট এটা। আর তাহলে এই যে ভার্বটা তো অবজেক্ট হিসাবে কোনো দিনও বসেনি, সামের জন্য আর বসছে। এখানে যদি এ থাকতো এ ক্যাট, তখন হচ্ছে যে ওখানে ইজ হতো। লক্ষ্য করবে এগুলো পড়াশোনা। তাহলে সাম অফ মামাস ক্যাটস আর প্রোলিং, প্রোলিং কথাটার মানে তোদের বই কি দিয়েছে দেখ, মুভিং কোয়াইটলি মানে চলাফেরা করছে নিঃশব্দে, অ্যান্ড কুইকলি এবং শীঘ্র মানে তাড়াহুড়ো করে, মানে ইধার উধার পুরো চুপচাপ নিঃশব্দে চুপভাবে মানে পুরো নীরবে ঘোরাঘুরি করতেছে। উইথ অ্যান ইন্টেনশান অফ হান্টিং, ইন্টেনশান মানে কি উদ্দেশ্য, অফ হান্টিং মানে শিকারের, তাহলে শিকারের উদ্দেশ্যে তারা চুপচাপ এধার উধার ঘোরাঘুরি করছে, এটাকে কি বলছে? প্রোলিং। তার মানে সেপ্টেম্বর কি অজুহাত দিল পাখিটিকে, যে আমার মায়ের যে বিড়ালগুলো আছে তাদের সেই বিড়ালগুলোর মধ্যে কিছু বিড়াল প্রোলিং মানে পুরো নিঃশব্দে এধার ওধার ঘোরাঘুরি করছে শিকারের উদ্দেশ্যে। প্রোলিং মানে ওটা তো,
তাহলে শিকারের উদ্দেশ্যে ঘোরাঘুরি করছে। অ্যাবাউট টু নাইট, আজ রাতে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, ইউ আর মাচ সেফার, আমি মনে করি বা আমার মনে হয়, ইউ আর, তুমি হও, মাচ সেফার, অনেকটা বেশি, সেফ মানে নিরাপদ, এসে ভি সেফ মানে কি রক্ষা করা, ভার্ব সেটা, আর সেফ মানে নিরাপদ, এটা অ্যাডজেক্টিভ। তাহলে ইউ আর মাচ সেফার, তুমি অনেক বেশি নিরাপদ, আউট হেয়ার মানে এখানে। ওয়েল জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, জাস্ট ফর দিস ওয়ান্স মানে এইবারের মতো অন্তত, আই ডোন্ট মাইন্ড, আমি কিছু মনে করছি না। এখানে লক্ষ্য কর, আই ডোন্ট মাইন্ড, এখানে মাইন্ড মানে কি বল, মাইন্ড মানে মনে করাও হয় বা মনও হয়, এখানে কি মনে করা, ডোন্টের পর ভার্ব আছে তো এটা, তাহলে এখানে মনে করা, তার মানে এটা ভার্ব, নাউন না। সেড দ্য লিটিল বার্ড, ছোট্ট পাখিটি বলেছিল, ছোট্ট পাখিটি কি বলেছিল, ঠিক আছে, এইবারের জন্য আমি কিছু মনে করছি না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং মানে যেহেতু তুমি সকালবেলায় আমাকে কী করবে, বাইরে যেতে দেবে। লেট মি আউট মানে কি, লেট মানে কি অনুমতি দেওয়া, মি মানে আমাকে, আউট মানে বাইরে, ইন দ্য মর্নিং মানে সকাল, তাহলে সকালবেলায় আমাকে বাইরে যেতে দেবে, সেই জন্য আমি কিছু আপাতত মনে করছি না। হি এট, সে খেয়েছিল, ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিল। হি এট আ ভেরি গুড সাপার, সাপার কথাটার মানে হচ্ছে সন্ধ্যাবেলার খাবারকে সাপার বলে, সকালবেলার খাবারকে কী বলা হয়, ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, রাত্রেবেলাকে ডিনার, আর সন্ধেবেলার খাবারকে কী বলা হয়, সাপার। আরেকটা ওয়ার্ড এখন প্রচুর ফেমাস হচ্ছে, সেটা হচ্ছে যে তুই সকালবেলার খাবারকে মানে ব্রেকফাস্টকে যখন দুপুর করে খাবি বা 12টার সময় খাবি, তো সকাল থেকে কিছু খাবার টাইম পাবো না, দুপুর করে একবারে খাচ্ছি, দিনের প্রথম খাবার 12টার পরেই খাচ্ছি, সেটাকে কী বলি, ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, ব্রাঞ্চ বলে ওটাকে, ঠিক আছে, বাঞ্চ। দেখ যাই হোক, হি এট ভেরি গুড সাপার, সে খেয়েছিল একটা ভালো খাবার। অ্যান্ড বিগান, বিজ্ঞান মানে কি শুরু করেছিল, বিগিন কথাটার মানে কি শুরু করা তো, অ্যান্ড বিজ্ঞান এবং শুরু করেছিল, টু সিং মানে গাইতে, বাট ইন দ্য মিডিল অফ হিজ সং, কিন্তু ইন দ্য মিডিল মানে কি মধ্যে, অফ হিজ সং মানে তার গানের, হি স্টপ সে থেমে গিয়েছিল, গানের মাঝখানে গানের মাঝখানে সে থেমে গিয়েছিল। বাট ইন দ্য মিডিল অফ হিজ সং, গানের মাঝখানেই হি স্টপ সে থেমে গিয়েছিল। আই ডোন্ট নো, আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, এই যে হোয়াটের পরে যখন কোনো ভার দিতে হবে, হোয়াট ইজ দ্য ম্যাটার, আমি প্রশ্ন করলাম তো, হোয়াট ইজ দ্য ম্যাটার, হ্যাঁ এটা হোয়াট ইজ দ্য ম্যাটার, আই ডোন্ট নো আমি রিপ্লাই দিচ্ছি, আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার ইজ, এরকম। কারণ কি তোর দিকে একটা গ্রামারে পড়াবো প্রিপোজিশনে, এই প্রিপোজিশন বলি প্রোনাউনে, যখন হচ্ছে যে এরকম ইন্টারোগেটিভ বা রিলেটিভ কোনো WH ওয়ার্ড থাকবে, রিলেটিভ প্রোনাউন থাকবে, তখন ওই যে ভার্বটা থাকবে, ভার্ব বা প্রিপোজিশন, ওটা বাক্যের পুরো শেষে বসে। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট, হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট মানে কি, অ্যাবাউট হোয়াট কিসের ব্যাপারে, ওকে। হোয়াট আর ইউ লুকিং ফর, হোয়াট আর ইউ লুকিং ফর তুমি কিসের খোঁজাখুঁজি করছো, এটা যদিও ফরটা হচ্ছে যে শেষে হচ্ছে লুকিং ফর খোঁজাখুঁজির জন্য বলতে হবে, কিন্তু আমি এটাও বলতে পারি যে ফর হোয়াট, ফরটা হোয়াটের আগে না দিয়ে শেষে দিয়েছি, এটা একটা প্রিপোজিশন, এই প্রোনাউনে শিখবি। দেখ এখানে কী বলছে, আই ডোন্ট নো আমি জানি না, হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ মানে আমার সাথে ব্যাপারটা, ম্যাটার মানে কি ব্যাপারটা কী হচ্ছে বা হয়েছে, হি সেড সে বলেছিল, বাট আই ডোন্ট ফিল আমি অনুভব করছি না, আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টুনাইট আমি গাওয়ার মতো অনুভব আজ রাতে করছি না, মানে গান করার জন্য তো একটা ফিলিংস চাই, অনুভূতি চাই, সেই অনুভূতিটা আমি আজ রাতে ফিল করছি না। ভেরি ওয়েল ঠিক আছে। সেট সেপ্টেম্বর গো টু স্লিপ ইনস্টেড, সেপ্টেম্বর বলেছিল গো টু স্লিপ মানে যাও ঘুমাতে, টু স্লিপ ইনফিনিটিভ, টু স্লিপ মানে কি ঘুমাতে, তাহলে সেট সেপ্টেম্বর গো টু স্লিপ ইনস্টেড পরিবর্তে, তাহলে গান করার পরিবর্তে তুমি বরং ঘুমাতে চলে যাও। সো হি পুট হিজ হেড সো তাই জন্য হি পুট মানে সে রেখেছিল, হিজ হেড মানে তার মাথা, আন্ডার হিজ উইং তার ডানার নিচে, তার ডানা মানে কি তোর বোঝাইছে,
আচ্ছা দেখ, সে তার যে ডানার নিচে মাথাটাকে ঢুকিয়ে দিল বা রেখেছিল, অ্যান্ড ইন আ মিনিট, এবং কিছু মিনিটের মধ্যে বা 1 মিনিটের মধ্যে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, মানে সে কিছু মুহূর্তের মধ্যেই কী হলো, ঘুমন্ত হয়ে গেল, ঘুমিয়ে গেল। সেপ্টেম্বর ওয়েন্ট, মানে সেপ্টেম্বর গিয়েছিল, গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, সেপ্টেম্বর গিয়েছিল টু স্লিপ, টু স্লিপ মানে ঘুমাতে, ইনফিনিটিভ। টু মানে ও বোঝাচ্ছে, আই শ্যাল গো টু স্কুল টু, বা আই টু উইল গো টু স্কুল, আমিও স্কুলে যাব, বলি তো এরকম। তাহলে সেপ্টেম্বর ওয়েন টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমাতে গিয়েছিল। বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন ভোর নেমে এসেছিল, এখানে ব্রেক কথাটার মানে হচ্ছে ভাঙা নয়, এখানে ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে আবির্ভাব হওয়া বা উপস্থিত হয়ে যাওয়া, ঠিক আছে। মানে দেখ তুই এইটা কোন সেন্সে বলছি না তো, ধর কোনো কিছুটা ভেঙে তুই উপস্থিত হয়ে গেছো, আবির্ভাব হয়ে গেছো। ধর একটা দরজা আছে, হ্যাঁ কাঁচ টাঁচ ভেঙে বা দরজা ভেঙে আবির্ভাব হয়ে গেছো, এরকম সেন্সে মনে রাখ। হ্যাঁ এই রকম সেন্সে ব্রেক মানে আবির্ভাব হওয়াও কিছু জায়গায় লিখে, ঠিক আছে। দেখ এখানে বলছে ওয়েন দ্য ডন ব্রোক, অ্যাকচুয়ালি ব্রোক মানে নেমে আসা বা ভেঙে আসা, রাত্রি অন্ধকারকে নেমে তো আলোটা আসে ভেঙে দিয়ে, তো সেই সেন্সে এখানে ব্রেকটা বলছে আর কি। বাট ওয়েন, কিন্তু যখন, দ্য ডন ব্রোক, ভোর নেমে এসেছিল, সি ওয়াজ অ্যাওয়েকেন্ড, তাকে জাগানো হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে দেখ, সি ওয়াজ অ্যাওয়েকেন্ড কথাটার মানে কি, তাকে জাগানো হয়েছিল, বাই দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির দ্বারা। তাহলে ওয়েন দ্য ডন ব্রোক, যখন হচ্ছে ভোর নেমে এসেছিল, সি ওয়াজ অ্যাওয়েকেন্ড মানে তাকে জাগানো হয়েছিল, বাই দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির দ্বারা, মানে ছোট্ট পাখিটি তাকে জাগিয়েছিল। কলিং হার মানে ডেকে, কলিং কথাটার মানে কি এখানে প্রেজেন্ট পার্টিসিপল, এটা ডেকে মানে, আচ্ছা তোকে শেখানি না, কলিং মানে কি ডেকে, প্রেজেন্ট পার্টিসিপল, হার মানে তাকে, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস মানে তার গলার পুরো উচ্চস্বরে, সে যতটা জোরে চিৎকার করতে পারতো ততটা জোরে সে তাকে ডেকে কি বললো, তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল আর কি। কখন তার ঘুম ভাঙিয়ে দিয়েছিল, যখন ভোর নেমে এসেছিল। কি বলেছিল দেখ, ওয়েক আপ জেগে ওঠো, হি সেড, সে বলেছিল, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, অফ দিস কেজ, এই খাঁচার, অফ দিস কেজ মানে এই খাঁচা এর, অ্যান্ড লেট মি আউট, এবং আমাকে বাইরে যেতে দাও, লেট মি আউট মানে আমাকে বাইরে যেতে দাও। আই ওয়ান্ট, আমি চাই, টু হ্যাভ, এখানে হ্যাভ মানে হচ্ছে যে থাকা নয়, হ্যাভ মানে কি দেখ, হ্যাভ মানে হচ্ছে এখানে পাওয়া বা উপভোগ করা, ওকে। আই ওয়ান্ট টু হ্যাভ মানে আমি পেতে চাই বা আমি উপভোগ করতে চাই, হ্যাভ মানে কি বললাম, পাওয়া বা উপভোগ করা। আই ওয়ান্ট টু হ্যাভ মানে আমি উপভোগ করতে চাই বা আমি পেতে চাই। আ গুড ফ্লাই, আমি কি পেতে চাই, একটি সুন্দর উড্ডয়ন বা উড়ান, আমরা বলি না উড়ান, তো এইখানে ফ্লাই মানে কি ওরকম উড্ডয়ন বা উড়ান, আমি একটা সুন্দর উড়ান পেতে চাই। এখানে ফ্লাইটা ভার্ব না নাউন আমাকে বল, আমি তোকে সেপ্টেম্বর পাখিটিকে যদি জিজ্ঞাসা করতো তুমি কি পেতে চাও, ওকে, তখন পাখিটি বলতো কি আমি উড়ান পেতে চাই বা উড্ডয়ন পেতে চাই। তাহলে এখানে এই যে ফ্লাইটা হোয়াটার উত্তর দিচ্ছে, তা এটা নাউন এখানে। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, তাছাড়াও একটা জিনিস দেখ না, এই যে এখানে এ আছে না, একটা জিনিস মনে আছে, আর্টিকেল কখনোই হচ্ছে যে নাউন ছাড়া বসবে না, যেখানে নাউন থাকবে মানে আর্টিকেল যেখানে আছে তারপরে নিশ্চয়ই নাউন আছেই আছে, ওকে। এখানে গুড কি ভালো, অ্যাডজেক্টিভ, তার মানে ফ্লাইটা কি নাউন, ওকে। হোয়াইল যখন, দ্য ডিউ যখন হচ্ছে কুয়াশা, ইজ স্টিল যখন কুয়াশা হয় স্থির, স্টিল মানে কি স্থির। ওয়েট মানে কি, ওয়েট মানে ভিজে। অন দ্য গ্রাউন্ড মানে মাঠের ওপর। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই, আমি চাই একটা সুন্দর উড়ান পেতে। হোয়াইল দ্য ডিউ যখন শিশির, ইজ স্টিল ওয়েট যখন শিশির তখনও, আচ্ছা এখানে স্টিল মানে কি বললাম রে, না স্থির নয়, এখানে তখনও হবে এটা। আচ্ছা ওয়েন দ্য ডিউ ইজ স্টিল মানে যখন শিশির তখনও, ওয়েট মানে ভিজে, অন দ্য গ্রাউন্ড মানে মাঠের ওপর, মানে যখন হচ্ছে মাঠের ওপর তখনও ঘাসটা ভিজে আছে শিশিরের দ্বারা, সেরকম মাঠের ওপর আমি উড়ান দিতে চাই বা উড়তে চাই। একটা রোমান্টিক ব্যাপার না, একটা প্রাকৃতিককে যেন রিপ্রেজেন্ট করতে চাই, প্রাকৃতিক যে সিনারিকে, যে আমি একটা যখন মানে মাঠে যখন শিশির ভেজা আছে, আমি সেই রকম সময়ে আমি কি পেতে চাই, একটা সুন্দর উড়ান আমি পেতে চাই বা উড়তে চাই আমি সুন্দরভাবে। ঠান্ডা লেগে যাবে।
ইউ আর মাচ বেটার অফ হোয়ার ইউ আর মাচ বেটার অফ মানে তুমি এখানে খুব ভালো আছো, হোয়ার ইউ আর যেখানে তুমি আছো। তোর মা বাবা তোকে বলবে তুই যেখানে আছো খুব ভালো আছো, বেশি উড়াউড়ি করবি না, ঠিক আছে। সেট সেপ্টেম্বর বলেছিল ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, ইউ হ্যাভ মানে তোমার আছে, আ বিউটিফুল একটি সুন্দর, গোল্ডেন কথাটার মানে কি সোনালি, আর কেজ মানে কি খাঁচা, তাহলে তোমার আছে একটা সুন্দর সোনালি খাঁচা। লেট মি আউট আমাকে বাইরে যেতে দাও, সেট দ্য লিটল বার্ড ছোট্ট পাখিটি বলেছিল। আই উইল হ্যাভ 3 meals a day, এই যে আই উইল হ্যাভ মানে সরি আই নয় ইউ উইল হ্যাভ মানে তুমি পাবে, 3 meals হ্যাভ মানে এখানে খাওয়া বলতেছে, ঠিক আছে, তুমি খেতে পাবে বা তুমি খাবার পাবে, 3 meals 3 বার খাবার, মিল মানে খাবার, তাহলে তুমি 3 বার কী পাবে, খাবার পাবে। আ ডে মানে পার ডে, মনে আছে আর্টিকেলে আমরা পার ডে, ইচ ডে এগুলোর ক্ষেত্রে বলি, তাহলে এ ডে মানে প্রত্যেক দিন, একদিনে তুমি 3 বার খাবার পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না, মানে তোমার চিন্তা করার কিছু নেই। ইউ ফ্রম মর্নিং টিল নাইট, ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ মানে তোমাকে কোনো কিছু চিন্তা করতে হবে না। ফ্রম মর্নিং টিল নাইট মানে ফ্রম মর্নিং মানে সকাল থেকে টিল নাইট মানে রাত্রি পর্যন্ত। অ্যান্ড ইউ ক্যান সিং এবং তুমি গাইতে পারো, টু ইয়োর হার্টস কন্টেন্ট মানে তোমার হৃদয়ের সন্তুষ্টি হিসেবে না, এখানে বলতে যে টু ইয়োর হার্টস কন্টেন্ট মানে তোমার যতটা সন্তুষ্টি হয়, মানে হৃদয়কে সন্তুষ্ট করতে যতটা তোমাকে গান করতে হয় তুমি ততটাই গান করতে পারো। কন্টেন্ট মানে সন্তুষ্টি। দ্য লিটিল বার্ড ছোট্ট পাখিটি ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স, স্লিপ মানে কি হড়কে চলে যাওয়া, তাহলে ট্রাইড মানে চেষ্টা করেছিল, টু স্লিপ মানে হড়কে বেরিয়ে যেতে বা পিছলে যেতে, থ্রু মানে কি রে মধ্য দিয়ে, থ্রু দ্য বার্স মানে কি, বার মানে ওই যে খাঁচার যে তারগুলো থাকে, যেমন জেলের যে ঘেরা থাকে তো সেরকম খাঁচার ওটা তার, তাহলে সে চেষ্টা করেছিল টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ মানে সে খাঁচার যে তারগুলো আছে সেটা থেকে স্লিপ কেটে সে বেরানোর চেষ্টা করেছিল, বাট হি কুডন্ট সে ওটা পারেনি। ক্যান মানে পারা, ক্যান নট মানে কি পারে না, কুড নট মানে কি বা কুডন্ট মানে কি মানে পারেনি, পারছিল না বল, বাট হি কুডন্ট সে পারছিল না বা সে পারেনি। হি বিট এগেনস্ট দ্য ডোর, বিট মানে কি রে, আরে বিট মানে মারা তো, কিন্তু এখানে বিট মানে আঘাত করা বলবি, সে আর খাঁচায় কি মারতেছে, সে খাঁচাতে আঘাত করতেছে। তুই যদি তোর ঘরের দেওয়ালে নিজেই আঘাত করু, দেওয়ালের প্রচুর কষ্ট হবে, তাই তো, তোরই কষ্ট হবে। দেখ কী বলছে, হি বিট মানে সে আঘাত করেছিল, এখানে উচ্চারণটা বেট করবে, এটা ভিটু বলছে, ঠিক আছে। হি বেট সে আঘাত করেছিল, এগেনস্ট দ্য ডোর দরজাটির বিরুদ্ধে, মানে দরজাটিকে সে খোলার জন্য অনেক চেষ্টা করতেছে আর কি, সেখানে ঠুকতেছে। যেমন একটা বাচ্চাকে যদি দরজা লাগিয়ে দেবো বাইরে থেকে, বাচ্চাটা দরজা কী করবে, ঢিপ করে বাদ দেবে তো, মারবে তো দরজার উপর, সেই রকম। এগেনস্ট দ্য ডোর বাট অফকোর্স কিন্তু অবশ্যই, অফকোর্স কথাটার মানে কি অবশ্যই, হি কুড নট ওপেন ইট সে পারেনি এটাকে খুলতে। হি বিগ্যান মানে শুরু করা, মানে শুরু করেছিল, টু ক্রাই মানে কি কাঁদতে। দেখ, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ আমি তোমাকে পুরেছি, আই পুট ইন মানে ভিতরে পড়া আর কি, আই হ্যাভ অনলি আমি শুধুমাত্র, পুট ইন মানে পুরেছি, ইউ মানে তোমাকে, দ্য কেজ আচ্ছা সরি এখানে পুট মানে ঢোকানো, এখানে পুট ইন ফ্রেজাল ভার্ব না, ঠিক আছে। এখানে এটা ইন দ্য কেজ, ইনটা কিসের জন্য দিচ্ছে, দ্য কেজের ইন দিচ্ছে। দেখ, আই হ্যাভ অনলি পুট ইউ আমি তোমাকে শুধুমাত্র পুরেছি বা রেখেছি, ইন দ্য কেজ মানে খাঁচার ভেতরে, বিকজ কারণ, আই অ্যাম সো ফন্ড অফ ইউ আমি তোমার প্রচুর অনুগামী, সো মানে কি অনেক, সো মানে এখানে বলছে খুব, আর ফন্ড মানে কি অনুগামী বা অনুরাগী। জানো এরকম বলে যে আই অ্যাম ফন্ড অফ অরিজিৎ সিংস সংস, আমি অরিজিৎ সিংয়ের যে গান আছে তাতে তার অনুগামী, মানে আমি যে হিন্দিতে একটা টার্ম আছে না ফিদা, বলে আমি ফিদা হয়ে গেছি বা আমি তো ওই গানের প্রতি ফিদা জাস্ট, তো সেইটারই ইংলিশ ফন্ট।
দেখ, আই অ্যাম সো ফন্ড অফ ইউ, আমি তোমার অনুগামী। সেট প্রিন্সেস সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর বলেছিল। বাট দ্য লিটল বার্ড, কিন্তু ছোট্ট পাখিটি, স্টুড, স্টুড মানে দাঁড়িয়েছিল, ইন দ্য কর্নার, কোণে, ইন দ্য কর্নার মানে কি কোণে, অফ হিজ কেজ মানে তার খাঁচার কোণে সে দাঁড়িয়েছিল। লুকিং আউট, লুকিং আউট মানে কি বাইরের দিকে তাকিয়ে, লুকিং আউট মানে কি বাইরের দিকে তাকিয়ে, প্রেজেন্ট পার্টিসিপল। লুক আউট মানে বাইরের দিকে তাকানো, ফ্রেজাল ভার্ব, তার সাথে আইনজি যোগ করে দিচ্ছে। লুকিং আউট মানে কি বাইরের দিকে তাকিয়ে। অ্যাট দ্য ব্লু স্কাই, তো নীল আকাশে, অ্যাট দ্য ব্লু স্কাই মানে নীল আকাশে। তাহলে বার্ড দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার, কিন্তু ছোট্ট পাখিটা দাঁড়িয়েছিল কোণে, অফ হিজ কেজ মানে তার খাঁচার। লুকিং আউট মানে বাইরের দিকে তাকিয়ে। অ্যাট দ্য ব্লু স্কাই মানে খোলা আকাশের দিকে বা নীল আকাশের দিকে। অ্যান্ড নেভার স্যাং আ নোট, এবং আর একটাও ধ্বনি বা সুর সে গায়নি। হোয়াই ডোন্ট ইউ সিং, কেন তুমি গাও, হোয়াই ডোন্ট ইউ সিং মানে কেন তুমি গাও না। অ্যান্ড ফরগেট, এবং ভুলে যাও না, ইয়োর ট্রাভেলস, তোমার দুঃখ যন্ত্রণাগুলো। ট্রাভেল মানে কি দুঃখ যন্ত্রণা। দেখ, হোয়াই ডোন্ট ইউ সিং কেন তুমি গাও না, অ্যান্ড ফরগেট কেন তুমি ভুলে যাও না, ইয়োর ট্রাভেলস তোমার দুঃখ যন্ত্রণাগুলো। এখানে দেখ, সিং অ্যান্ড ফরগেট ভার্বকেও অ্যান্ডে যোগ করেছে, দেখতে পাচ্ছ, মানে দুটো ভার্বের আগেই ডোন্ট বসানো আছে। লক্ষ্য করবি এই বাক্যগুলো। এইখানে ডোন্টটা সিংয়ের আগেও লাগাইছে আর ফরগেটের আগেও লাগাইছে। দুটাকে যেহেতু একসঙ্গে মানে ডোন্ট একটাই দিয়েছে, কিন্তু দুটোর আগেই ডোন্ট বসছে অ্যাকচুয়ালি। কী বলতেছি বুঝতে পারছো? তাহলে হোয়াই ডোন্ট ইউ সিং মানে কেন তুমি গাও না, অ্যান্ড ফরগেট এবং ভুলে যাও না, ইয়োর ট্রাভেলস মানে তোমার দুঃখ যন্ত্রণাগুলো। সেট সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলেছিল। এবার পাখি কী বলছে দেখ, হাউ ক্যান আই সিং, হাউ ক্যান আই সিং কীভাবে আমি গাইতে পারি। আনসার দ্য বার্ড, উত্তর দিয়েছিল পাখিটি। আই ওয়ান্ট আমি চাই, টু সি মানে দেখতে, দ্য ট্রিজ মানে গাছগুলো, অ্যান্ড দ্য লেক এবং লেক মানে কি হ্রদ, এবং হ্রদটি, অ্যান্ড দ্য গ্রিন রাইস এবং গ্রিন রাইস মানে সবুজ ধানের যে ক্ষেত আর কি। এখানে রাইস মানে ধান বলবে না, ধান গাছ বলবে, সবুজ যে ধান গাছ। গ্রোয়িং মানে বাড়ছে ইন দ্য ফিল্ডস মানে জমিতে বাড়তে থাকা যে সবুজ ধান গাছগুলো, হ্রদ এবং আর কি দেখতে চায়, গাছ, এগুলো সে দেখতে চায়। মানে সে কি প্রকৃতির প্রেমিক, তো তাকে যদি তুই খাঁচায় বন্দি রেখে দেও সে থাকতে পারবে। ইফ দ্যাটস অল, যদি এটাই হয়, ইউ ওয়ান্ট যে তুমি যেটা চাও, বলে আচ্ছা তুই যেটা চাও যদি এটাই হয়, আই উইল মানে কি আই শ্যাল বা আই উইল, আই শ্যাল টেক ইউ, টেক মানে কি রে নেওয়া, তো টেক মানে নিয়ে যাওয়াও হয়, জানতে সেটা, টেক মানে নিয়ে যাওয়া। তুই বললি যে আমার বাবা আমাকে মেলা নিয়ে গিয়েছিল, ইংলিশ কি, মাই ফাদার টুক মি টু আ বুক ফেয়ার, বইমেলা, ঠিক আছে। আমার বাবা আমাকে একটি বইমেলাতে নিয়ে গিয়েছিল। মাই ফাদার টুক মি, আমার বাবা নিয়ে গিয়েছিল আমাকে, টু আ বুক ফেয়ার। বুঝতে পারছো ব্যাপারটা? টেক মানে নিয়ে যাবো। তাহলে আই শ্যাল টেক ইউ মানে আই উইল টেক ইউ মানে আমি তোমাকে নিয়ে যাব, ফর আ ওয়াক কিসের জন্য নিয়ে যাবে, হোয়াই কেন, হাঁটার জন্য। তাহলে হোয়াইয়ের উত্তর দিচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সেট সেপ্টেম্বর বলেছিল।